কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গান গাই, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবির নেতা সাদেক কাইয়ুম একটি গান গেয়েছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানের মধ্যে ধর্মীয় সম্প্রীতির কথা বলা হয়েছে। আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী নই। কোনো মুসলমান ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী হতে পারে না। আমরা সহানুভূতিতে বিশ্বাসী। আমি হিন্দুর প্রতি দয়া করতে পারি। ইসলাম মানুষকে ভালোবাসতে শিখায়, জুলুমের বিরোধিতা করার জন্য আদেশ করে, প্রতিবেশীর হক আদায় করার জন্য আদেশ করে। কিন্তু কুফরি ধর্ম, কুফরি সংস্কৃতি, কুফরি আকীদার সাথে অন্তরের মিলনের অনুমতি ইসলাম দেয়নি, কোনো সময় দিতেও পারে না। সুতরাং কোনো মুসলমান ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী হতে পারে না, সহানুভূতিতে বিশ্বাসী হতে পারে। কেন পারে না? সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, কেননা তারা একে অপরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের বলে গণ্য হবে। সুতরাং কোন মুসলমান ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী হতে পারে না, সহানুভূতিতে বিশ্বাসী হতে পারে। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। এই গানের পরবর্তী যে অংশ, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ করতো তারা, আমরা যাইতাম, এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে গানের যে সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। হিন্দুদের বাড়িতে যাত্রা গান হইতো, মুসলমানদেরকে দাওয়াত করতো, মুসলমানরা ওই গান শোনার জন্য হিন্দুদের বাড়িতে যাইতো। সুতরাং কোনো মুসলমানের সংস্কৃতি গান হতে পারে না, গান কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, এটি হিন্দুদের সংস্কৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।